ওম নমঃ শিবায়। আমরা আজকে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের 2026-এর প্রথম 6 মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। মীন রাশি লগ্নের জাতক জাতিকারা 2026-এর প্রথম 6 মাস না, মানে একটু আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু হবে। আপ ডাউন মানেটা কি বলছি আমি, যেরকম মানে কোনো মাস দেখলেন একটা মাস খুব ভালো গেল, আরেকটা মাস আরেকটা অন্যরকমের এফেক্ট দিল, আবার আরেকটা মাস নর্মাল গেল, একটু না আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে। মানে জীবনটা, মানে যেটা যদি কেউ ভাবে জীবনটা সেম গতানুগতিক ওইটা চলছে, এবার দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট মান্থ, আলাদা আলাদা মান্থ না, এটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে। আমরা জানুয়ারি দিয়ে শুরু করি। ডিসেম্বরের শেষ থেকেই জানুয়ারিটা, মানে বছরের শুরুটা কিন্তু বেশ ঠিকঠাকই হবে। মানে নর্মাল যেটা আমি বলি রুটি কাপড়া মাকান, যে আমাদের কাজকর্ম, খাওয়া দাওয়া, ফ্যামিলি হেলথ মোটামুটি কিন্তু একটা জায়গায় থাকবে। কিন্তু এই সময় কিন্তু আপনাদের যে কাজকর্মে যে হার্ডওয়ার্ক বা স্ট্রাগল যেটা বলি, মানে যেটা খাটনি, একদম পাতি খাটনি কিন্তু প্রচন্ড বেশি বাড়বে। এটা জানুয়ারি মাস থেকেই বাড়বে। জানুয়ারি মাসে যদি আপনি কোনো প্ল্যান করে থাকেন যে একটু ট্রিপে যাবেন, একটু ঘুরতে যাবেন, পিকনিক যাবেন, ই করবেন, এটা কিন্তু না দেখবেন এই সময় কিন্তু প্ল্যানটা ভেস্তে যাওয়ার বা ক্যান্সেল হওয়ার চান্স থাকবে, আপনার হঠাৎ কোনো কাজ এসে যাওয়ার কারণে। সন্তান যোগ খুব ভালো এই সময়। যারা ফ্যামিলি প্ল্যানিং এর চেষ্টা করছেন বা অনেক দিনের চেষ্টা করছেন, সন্তান প্রাপ্তি হচ্ছে না, এই সময় কিন্তু সন্তান যোগটা বেশ ভালো, বেশ প্রখর, খুব ভালো যাবে। আর অনেক অনেক জাতক জাতিকারা নিজের কর্মসূত্রে কাজের জন্য কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। মানে আপনার কোথাও ট্রান্সফার হয়ে গেল বা এমন কোনো জায়গায় চাকরি পেলেন, কোন চাকরি পেলেন, কোনো জায়গায় চাকরি পেলেন যেখানে আপনাকে অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, বা এরকমও হতে পারে চাকরি চেঞ্জ করলে হলো না, কিন্তু নতুন কোনো এমন রেসপন্সিবিলিটিস, এমন কোনো দায়িত্ব এলো যার জন্য আপনি যেখানে বসে কাজ করছেন সেই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে পারে, আর সেই জায়গা চেঞ্জ করার জন্য আপনার অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই সময় গ্রোথ পাবেন। এই সময় যাই ব্যবসা করছেন, যারা সেলস লাইনে আছেন, যারা ব্যবসা করছেন, তারা গ্রোথ পাবে। কিন্তু এই সময় না একটা জিনিস দেখবেন, একটা গ্রোথটা পেতে গেলে বা গ্রোথটা মেনটেন করতে গেলে না আপনাকে অনেক অনেক লোককে অ্যাপ্রোচ করতে হবে। এই সময় এই খাটনিটা, আমি এটাই বলছি, আপনার কাজের জন্য অনেক রকমের লোককে অ্যাপ্রোচ করতে লাগবে। যখন আপনি অ্যাপ্রোচ করবেন তখন দেখবেন যে গ্রোথটা তার এগেনস্টে পাচ্ছেন। কিন্তু এই সময় আরেকটা প্রবলেম আছে, যাকেই অ্যাপ্রোচ করবেন, যেই ডিল নিয়ে কথা বলবেন না কেন, যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন। কারণ এই সময়টা কিরম যাবে বলুন তো, জানুয়ারি মাসটা মানে ভালোর মধ্যে না একটা ছোট্ট কাঁটা। এই সময় কোনো মানুষের দ্বারা মানে মেষ রাশি, সরি মেষ বলছি, মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের কোনো অন্য মানুষের দ্বারা কোনো স্ক্যাম করা, কোনো চুরি করা, কোনো মিথ্যা কথা বলে, মিথ্যা ডিল করে কোনো একটা অন্য কিছু জিনিস হাসিল করে নেওয়া, মানে বেসিক্যালি আপনি, মোদ্দা কথা হচ্ছে আপনার লস করার। এক কথায় বলতে গেলে এরম কিন্তু একটা চেষ্টা হতে পারে, এরম একটা যোগ আসছে। মানে যদি 100 জন লোকের সঙ্গে মিট করেন, ধরেই নেবেন 5 থেকে 6 জন লোক আপনি ওরকম পাবেন। তো আপনার কাজ আপনি খুব ভালো করে জানেন, সেটা নিয়ে আমি কথা বলতে আসিনি, কথা বলবোও না। কিন্তু কিভাবে ডিল করবেন, কিভাবে বুঝে জিনিসটা করবেন, সেটা কিন্তু একটু সাবধানে করবেন। একটু যে খুব ভালো কথা বলছে, ওর সঙ্গে রিলেশনশিপ ভালো আছে আমার, তো রিলেশনশিপ বেসিসে কিন্তু চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন। একটু যখনই কিছু করবেন একটু ডকুমেন্ট চেক করা, বা একটু সব দিক থেকে জানাশোনা করে নেওয়া, একটু ব্যাকগ্রাউন্ড চেক করা, যা আপনার দরকার আপনি কিন্তু করে তারপরে কোনো ডিল সাইন, কোনো কিছু ফাইনাল করতে হবে। এমনি মান্থ খুব ভালোই যাবে। যাদের মানে মোস্টলি আমি বলবো যাদের অ্যাবভ 30 আছে, যাদের অ্যাবভ 30 আছে তাদের কিন্তু না বডি পেনস, জয়েন্ট পেন, বডি পেন, মাসল পেন কিন্তু হওয়ার বিশাল চান্স আছে। আর যাদের নার্ভাস রিলেটেড ইস্যু আছে, তারা একটু সাবধানে থাকবেন, একটু ডক্টর চেক আপ করাবেন, কারণ এই সময় কিন্তু ইস্যুটা বাড়তে পারে। এবার আমরা আসি ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু ফরেন ট্রাভেল, ফরেন সেটেলমেন্ট একটা প্রচন্ড হাই চান্স আছে, ফরেন বিদেশে ঘুরতে যাওয়ার। ঘুরতেও আমি বলবো না ঠিক করে, অনেক লোক হয়তো ঘুরতে বা ট্যুর করতে যেতে পারেন, কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু চাকরি কাজের সূত্রেও কিন্তু একটা যাওয়ার কিন্তু জায়গা আছে। এই সময় আবার আমি বলবো, কোনো কিছু করবেন, কোনো কিছু ভাববেন, একটু না কেয়ারফুলি ভেবেচিন্তে কাজ করবেন। চোখ বন্ধ করে না, মানে মানে
অন দ্য মোমেন্ট কিছু না ডিসাইড করে নেবেন না, যতই ছোট জিনিস হোক একটু ভেবে চিন্তা করবেন। কারণ এই সময় থেকে না আপনাদের মানে মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের অনেক জাতক জাতিকাদেরই অফকোর্স আপনার চার্টকে সাপোর্ট করতে লাগবে। এটা কার্মিক টাইম, কার্মিক মাস শুরু হচ্ছে। কার্মিক টাইম, কার্মিক মাস বলতে আমি কি বোঝাচ্ছি, এই টাইমে না মানে কি বলবো বলুন তো, নর্মাল কিছু হবে না। যদি এক কথায় বলতে নর্মাল কিছু হবে না, যা হবে এক্সট্রিম হবে। যদি পজিটিভ কিছু হয় মানে শুভ কিছু হয়, সেটাও এক্সট্রিমলি ভালো, এক্সট্রিমলি শুভ হবে। যদি নেগেটিভ কিছু হয় সেটাও কিন্তু নেগেটিভ এন্ড দিয়ে যাবে, মানে এক্সট্রিম এন্ড দিয়ে যাবে। তো এই সময়টা মানে এই মাস থেকে এই কার্মিক টাইমটা চালু হচ্ছে, ঠিক আছে। এর মানে এই যে যে বলছি টাইমটা কেন আমি এতটা মানে গুরুত্ব দিচ্ছি এই টাইমটাকে, এই টাইমটা এমন একটা পাওয়ার নিয়ে আসবে, এমন একটা চেঞ্জ করার ক্ষমতা নিয়ে আসবে না, কিছু কিছু জাতক জাতিকাদের লাইফটাই কিন্তু চেঞ্জ করে দেবে। জীবন শৈলী আমরা যেটাকে বলি, জীবনটা যেভাবে বাঁচি আমরা, জীবনে যে রোজকার কাজ করি আমরা আমাদের পুরো লাইফটা কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ করে দেবে। এবার মানে এই চেঞ্জটা আমি বলতে গেলে বলবো সবকটা আপনার জীবনের সবকটা ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে। আপনার পয়সা বলুন, আপনার মেন্টাল হেলথ বলুন, আপনার ফ্যামিলির মানে বেসিক্যালি ফ্যামিলির সঙ্গে রিলেশন বলুন, আপনার বাড়িঘর মানে আপনি যে কটা যেভাবে যে লাইফটাকে যে যে কটা চ্যাপ্টার ভাবতে পারেন ভেবে নিন, সব জায়গায় এফেক্ট করবে। সবকটা চ্যাপ্টার সবকটা কোণাকে কিন্তু এফেক্ট করবে। এবার দেখুন, সবসময় কিন্তু এটাতে খারাপ ভেবে নেবেন না। এখানে কিন্তু বলেছি যদি ভালো হয় না তাহলে কিন্তু বিশাল ভালো হতে পারে, বিশাল ভালো হতে পারে। মানে আপনি যে লাভ বা যেই জিনিসটা অভূতপূর্ব যে জিনিসটা ভাবতে পারেননি সেটা পেতে পারেন। হয়তো অনেক কাল ধরে কোনো মানুষের না কোনো কিছু নিয়ে চিন্তা আছে, অনিশ্চয়তা আছে, সেটা না পুরোপুরি কেটে যাবে। সেটা পুরোপুরি কেটে যাবে। যদি পজিটিভ হয় সেই অনিশ্চয়তাটা কয়েকজন জাতক জাতিকাদের মানে এত স্ট্রংলি হবে, তাদের ইনকামের যে সবাইকেই না ভাবতে লাগে যে পরের মাসে আমি কোথা থেকে কি ইনকাম হবে, বা তারপরের মাসে কি ইনকাম হবে, বা আমি চাকরিটা ভালো করে করি নাহলে কিন্তু ইনকাম আটকে যাবে বা এরকম কিছু হবে। ইনকামের চিন্তা অনেক লোকের মানুষ জীবন জীবন থেকে চলে যাবে। পজিটিভ এমন হবে মানে ইনকামের চিন্তা করতে হবে না আপনাকে। একটা পার্মানেন্ট সেটেলমেন্ট মানে আপনার কাছ থেকে ইনকাম ফ্লো আসবে, একটা অন্য একটা ইনকাম সোর্স জেনারেট হওয়া। পজিটিভ হলে কিন্তু এরম করে পজিটিভ হবে। বা কোনো এমন একটা অ্যাসেট পেলেন, এমন একটা কিছু অ্যাসেট প্রাপ্তি হলো, কোনো জমি সম্পত্তি বলুন, কিছু একটা প্রাপ্তি হলো, সেখান থেকে কিন্তু ধরে নিন যা যা ইনকাম পরবর্তীকালে হবে, আপনার ইনকামে চিনে চলে গেল। এরম টাইপের আমি ডিফারেন্সটা বলছি। বা এমন কোনো জবে গেলেন যেখানে মানে আপনি চোখ বন্ধ করে জীবনের 20-30 কাটিয়ে দিতে পারেন, আমি এরম কথা বলছি। এবার আমি আসছি মার্চ মাসটায়। ফেব্রুয়ারি মাসটা তো এরকম যাবে। সব মার্চ মাসটা কিন্তু একটু সাবধানে থাকার সময়, একটু সতর্কভাবে সাবধানে থাকার সময়। মানি রিলেটেড, পয়সা রিলেটেড কিন্তু কোনো মিসকমিউনিকেশন হবে। কিরম মিসকমিউনিকেশন, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা সবাই ইউপিআই পেমেন্ট করি, অনলাইন পেমেন্ট করি এখন। ধরে নিন আপনি কোথাও অনলাইন পেমেন্ট করতে গেলেন, বিল হলো 2400 টাকা, আপনি ভুল করে 24,000 টাকা পেমেন্ট করে দিলেন। এবার পেমেন্ট তো করে দিলেন, কিন্তু সেখান থেকে টাকাটা ফেরত পাওয়াটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। ভুল করে পেমেন্ট তো করে দিলেন কিন্তু এটা চ্যালেঞ্জ হতে পারে। বা আপনি যে একটা বড় অ্যামাউন্টের টাকা যেই ফোন নাম্বারে আপনি পাঠাতে গেলেন, সেটা অন্য ফোন নাম্বারে পাঠিয়ে দিলেন ভুল করে, আর সেখান থেকে যখন আপনি কল করছেন তাকে বলছেন দাদা ভুল হয়ে গেছে আমাকে ব্যাক করুন টাকাটা, তখন সে ব্যাক করছে না। আমি এরম মিসকমিউনিকেশন, এরম প্রবলেমের কথা বলছি। তো যখনই কিছু পেমেন্ট করবেন, চেকে সাইন করবেন, কোথাও অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, খুব সাবধানে খুব সতর্কভাবে লিখবেন কিন্তু এই সময়টা। কারণ আপনার লেখার আপনার কমিউনিকেশনের জন্য ভুলের জন্য কিন্তু আপনার ফিনান্সিয়াল লস হওয়ার কিন্তু বিশাল বড় যোগ আছে। এইটা একটা সাবধান করে দেওয়া জিনিস ছিল, করে দিলাম। ডাবল চেক একবার করে নেবেন। এই সময় কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের হেলথ রিলেটেড ইস্যু কিন্তু, যারা মানে হেলথ রিলেটেড ইস্যুতে ভুগছিলেন বা আছে, হেলথ রিলেটেড লং টার্ম হেলথ রিলেটেড ইস্যু আছে বা ছিল না, তাদের জন্য বলছি নতুন কিছু হেলথ রিলেটেড ইস্যু আসতে পারে, বা হেলথ রিলেটেড ইস্যুটা কিন্তু একটু বিরক্ত করতে পারে বা একটু মাথা ঝাড়া দিতে পারে। হেলথ রিলেটেড ইস্যু আমি কিরম বলছি, যেরকম ফর এক্সাম্পল কারো যদি কোনো হার্টে প্রবলেম থেকে থাকে, কোলেস্ট্রল রিলেটেড প্রবলেম, হাই প্রেশার, আর বডিতে যদি লাম্পস হয়, এই চারটে জিনিস বললাম: হার্ট, কোলেস্ট্রল
হাই প্রেশার যাদের আছে, আর বডিতে লাম্পস হয়। এই চারটে যদি কারোর প্রবলেম থেকে থাকে বা কারোর হাই প্রেশার আছে, এরকম কোনো প্রবলেম আছে, তারা কিন্তু একটু ডক্টর চেক আপ করিয়ে নেবেন। একবার জাস্ট সিম্পল ডক্টর চেক আপ করিয়ে নেবেন, ওতে জাস্ট সিম্পল টেস্ট দেবে কয়েকটা, সেটা করিয়ে নেবেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি আগে থেকেই সাবধান হয়ে কোনো কিছু কাজ আগে থেকেই একটা সতর্ক হয়ে কাজটা করে নিই না, পরবর্তীকালে আমাদের কিন্তু ওইটা নিয়ে ভাবতে হয় না। আমরা জানি কি হতে পারে, আমরা তার জন্য আগে থেকেই ওষুধ খাওয়া একটা স্টেপ, আমরা একটা কিছু পদক্ষেপ কিন্তু নিয়ে নিচ্ছি তার জন্য। এটা কিন্তু যাদের প্রবলেম আছে, আমি বলবো না সবার হবে, আপনার চারটাও অনেকটা ম্যাটার করে, কিন্তু যাদের যোগটাটা হবে না তাদের কিন্তু মানে একটু প্রবলেম হতে পারে। তো একটু সাবধানে থাকবেন যারা এরকম আছে। আর আর আপনারা টেস্টটা করিয়ে নেবেন, এই পদক্ষেপটা আগে থেকে নিয়ে রাখবেন। আপনার স্কিনে কিন্তু কিছু ইস্যুস আসতে পারে, স্কিন রিলেটেড কিন্তু কিছু ইস্যুস হতে পারে, স্কিনে কোনো ইনজুরি হতে পারে। যারা রান্না বান্না করছেন, যারা রাস্তায় বেরিয়ে মানে বাইক চালাচ্ছেন, মানে যারা একটু মানে রিস্ক, যে স্কিন নিয়ে রিস্কের জায়গায় আছেন, একটু রিস্কি কাজ করছেন, তারা কিন্তু একটু সাবধানে করবেন। তেলের ছ্যাঁকা লাগা, স্কিনে তেলের ছ্যাঁকা লাগার কিন্তু বিশাল বড় সম্ভাবনা আছে। একটু সাবধানে যাই করবেন, একটু সাবধানে করবেন। এই সময় না আপনার আরেকটা জিনিস মনে হবে, আপনার যারা বন্ধু আছে, গ্রুপ আছে যেখানে মিশেন না, সেখানে না কয়েকজন লোক না আপনাকে দেখে একটু জেলাস হচ্ছে বা একটু হিংসা করছে, একটু হিংসা করছেন। বা এই একটা এরকম একটা যোগ আছে। আপনার মনে হবে, দেখুন সত্যি কি না সেটা পরের কথা, কিন্তু এটা আপনার মনে হবে যে কেউ একজন আমাকে দেখে হিংসা করছে আমার গ্রুপের মধ্যে, এরকম কিছুটা হচ্ছে। ব্যাপারটাকে না আমি বলবো, যদি আপনার মনেও হয় না, আগে থেকে জিনিসটাকে সত্যি বলে ভেবে নেবেন না। একবার না কাউকে দিক যাচাই করবেন, বা নিজেও না একটা কিছু করে যাচাই করে দেখবেন, কোনো কথা বলে বা নিজের মতন করে, যে ব্যাপারটা ঠিক কিনা, আপনি যেটা ভাবছেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা ঠিক কিনা। দেখুন, মনে হলে তাহলে আপনি যেটা অ্যাভয়েড করেন বা ডিস্টেন্স ক্রিয়েট করেন সেটা করবেন, কিন্তু আগে একবার চেক করে নেবেন। এই সময় কিন্তু এই মাসে, মার্চ মাসে, মীন রাশি লগ্নে জাতক জাতিকাদের যে বিবাহিত সম্পর্ক আছে না, সেখানে কিন্তু একটু প্রবলেম হতে পারে, একটু মনোমালিন্য, কথা কাটাকাটি হতে পারে। কি নিয়ে কথা কাটাকাটি হবে? আবার ওই সেম প্রবলেম, ট্রাস্ট ইস্যুস। যেটা আপনাদের বন্ধুর ব্যাপারে বললাম, সেটা কিন্তু মানে আপনার স্পাউস, মানে আপনার স্বামী স্ত্রীও কিন্তু এটা আপনার বিষয়ে ভাবতে পারে। ট্রাস্ট রিলেটেড ইস্যুস নিয়ে কিন্তু একটু প্রবলেম হবে, একটু সাবধানে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন, নিজের মতন করে সাবধানে করবেন। ট্রাস্ট ইস্যুস কিন্তু এটা আসতে পারে। এবার আমরা যাচ্ছি এপ্রিলে। এপ্রিলে কিন্তু হেলথ ইস্যুটা থাকবে, যেটা আমি আগে থেকে যেটা বললাম, মার্চে যারা ইস্যুস হবে, সেই হেলথ ইস্যুটা থাকবে, পারসিস্ট করবে। কিন্তু এখানে না আপনি আপনার বাড়ির লোক, আপনার স্পাউস মানে স্বামী বা স্ত্রী, ওদের কিন্তু একটা ভালো সাপোর্ট পাবেন। মানে খারাপ সময় আছে, হেলথে প্রবলেম এসে, ঠিক আছে, কিন্তু যে সাপোর্টটা পাওয়ার, সেই সাপোর্টটা কিন্তু পাবে। এই সময় আমি বলবো না পুরো সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু যদি কোনো সমস্যা হয়ে থাকে লাস্ট 2 মাস 3 মাসে, সেই সমস্যাগুলো না সমাধান হওয়া চালু হবে। আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্যাগুলো সমাধান হওয়া চালু হবে। আহ এই সময় একটা যে আবার আমি বলছি যে কার্মিক সময় চালু হচ্ছে, এইটা আমি কিন্তু এপ্রিল মে জুন এই 3 মাসের জন্যই বলবো যে কার্মিক সময় চালু হচ্ছে। কার্মিক সময় কি বলুন তো, সিম্পল কথা, ইউনিভার্স না টেস্ট করে, ভালো সময় দিয়ে টেস্ট করে, ভালো সময়টা পেয়ে আপনি কি করছেন বা আমরা কি করছি, খারাপ সময়টা দিয়ে টেস্ট করে, খারাপ সময়কে আমরা কি করছি, মানে আমরা কি আমাদের কাজ যেটা আছে, আমাদের যেটা করণীয় আছে, যেটা আমাদের কর্ম আছে, আমরা কি সেটা করছি, না আমরা আমাদের কর্মটা থেকে দূরে গিয়ে আমরা অন্য কিছু করছি। ওটা থেকে বেরোনোর জন্য, মানে আমার প্রবলেম হচ্ছে, আমার খারাপ সময় আছে, সেখান থেকে বেরোনোর জন্য আমি যাকে পারছি তার কিছু একটা ক্ষতি করে, হোক ভালো হোক ক্ষতি, আমার দেখা দরকার নেই, আমার এখান থেকে বেরোলেই হলো। যদি এরকম বারবার আমি এটা বলবো, এই সময়টা আমি ফেব্রুয়ারি থেকে আপনার কার্মিক টাইম চালু হবে। এই সময়টা যা কাজ করবেন না, খুব বুঝে শুনে সাবধানে কাজ করার সময়টা, একদম আপনাকে এখানে না সাবধানে কাজ করার সময়, যাই করবেন না কেন নিজের কাজ, নিজের কর্মটা করে যান। খারাপ সময় এলো, ওটাকে আপনাকেই ডিল করতে হবে।
কারোর কোনো কিছু ক্ষতি না করে বা কারোর কিছু প্রবলেম কারোর না করে নিজের প্রবলেমটাকে নিজের মতন সলভ করুন। যেটা সলভ হচ্ছে না তাকে তার মতন রেখে দিন। কিচ্ছু করার নেই, এটা কার্মিক টাইম যাচ্ছে, প্রবলেম আসতে পারে। নিজের মতন করে ব্যাপারটাকে হ্যান্ডেল করুন। নিজের যা কাজ নিজের বিবেকের কাছে, নিজের কাছে ট্রু থাকুন, সত্যি থাকুন। যেটাকে দেখো ভাই, মানে যে রাত্রিবেলা আপনি যখন শুতে যাবেন, আপনার মনে যেন কোনো দ্বন্দ্ব না থাকে যে আমি এটা কি ভুল করলাম, এটা যেন না। নিজের মতন করে কাজ করুন। আমি আপনাকে বলছি, জুন মাস কেটে যাক, জুন মাস চলে যাক, জুলাই মাস থেকে দেখবেন অনেক ভালো গ্রোথ পাচ্ছেন, অনেক সুন্দর সময় দেখতে চলেছেন, অনেক সুরাহা পাবেন। হ্যাঁ, আমি বলবো না জুলাই মাস থেকে একবার থেকে শুরু হয়ে যাবে, হবে না। স্লোলি স্টেডলি কিন্তু ভালো সময়, একটা শুভ সময় স্টার্ট হবে। অ্যাটলিস্ট আপনার মাথা থেকে না আস্তে আস্তে এই সময়টা, এই যে 6 মাসটা আপনার মাথায় অনেক টেনশন থাকবে, অনেক চিন্তা থাকবে, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। আপনার অনেক কিছু দেখবেন দুমদাম প্রবলেম চলে এলো, বা কোনো কাজ করছেন যেটা রোজ করেন, নর্মাল কাজ, যেটা আপনি চোখ বন্ধ করে করতে পারবেন, সেখানে দেখবেন এমন এমন প্রবলেম এলো না যেটা আপনি এক্সপেক্ট করেননি। বা প্রবলেমটা মানে যে কাজটা মানে ধরে নিন 1 ঘন্টায় হবে রোজকার কাজ, সেটা আপনার 4 ঘন্টা লেগে গেল, এরকম একটা প্রবলেম হচ্ছে। দেখুন, পয়সা কড়ি কিন্তু সব থাকবে, পয়সা কড়ি থাকবে না আমি বলছি না, কিন্তু পয়সা কড়ি থাকার সঙ্গে যে পার্শ্ববর্তী যে এই জিনিসগুলো থাকবে না, তার জন্য আপনার মেন্টাল যেটা ওয়েলবিং বা মেন্টাল হেলথ বা মানসিক শান্তি পাবেন, ওটাকে মানে বিঘ্নিত করবে। তো সময়টা টাফ যাবে, নিজের মতন করে মাথা নিচু করে নিজের যেটা কাজ, নিজে যেটা করবো সেটা করুন। দেখবেন ইউনিভার্স এটার রিওয়ার্ড 100% দেবে। ওম নমঃ শিবায়।